চট্টগ্রামের বিআরটিতে দুদকের অভিযানের পরও বন্ধ হয়নি গ্রাহক হয়রানি। মেয়াদোত্তীর্ণ অটোরিকশা স্ক্র্যাপিংয়ের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কর্মকর্তা, কর্মচারী, দালাল ও ডিলার সিন্ডিকেটের বিরুদ্ধে। এই চক্রের কাছে জিম্মি সাধারণ মানুষ। জড়িত বেশ কয়েকজনের নাম দুদকের তালিকায় এলেও চুপ বিআরটি এর কর্তৃপক্ষ। কর্মকর্তারা অফিস করেন না নিয়মিত। কর্মকর্তা কর্মচারীর সঙ্গে দালালদের হৃদ্যতা দেখে বোঝার উপায় নেই কে দালাল আর কে কর্মকর্তা কর্মচারী। এ চিত্র চট্টগ্রাম বিআরটি এর প্রধান কার্যালয়ের। বিভিন্ন অভিযোগে গেল 15 ফেব্রুয়ারি অভিযান চালিয়ে 4 দালালকে আটক করে দুদক। এরপরও ঠেকানো যাচ্ছে না কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের দৌরাত্ম্য। প্রতিদিন নানা কাজের জন্য গিয়ে ভোগান্তি নিয়ে ফিরতে হয় সাধারণ মানুষকে। এ সুযোগে গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট চক্র। 5-6 দিন ধরে বিআরটি এর পিছনে ঘুরতেছে। আমাকে অরিজিনাল মানের রিসিট আছে, আমার নথিটা বলে পাচ্ছে না। তো এখানে আসার পরে কিন্তু আমাকে কয়েকজন এসে জিজ্ঞেস করতেছে যে কি কাজে আসছেন, করে দিতে পারবো। কেউ 400 টাকা বলছে, কেউ 500 টাকা বলছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মেয়াদোত্তীর্ণ অটোরিকশা বিনামূল্যে ভাঙার নিয়ম, কিন্তু প্রতিটি ভাঙতে নেওয়া হয়েছে 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। গত কয়েক বছরে 12,000-এর বেশি অটোরিকশা স্ক্র্যাপিং করে শত কোটি টাকার বাণিজ্য করেছে সিন্ডিকেট চক্রটি। দালালদের আটকের পর নাম এসেছে বেশ কয়েকজন কর্মচারী ও কর্মকর্তার। আমাদের তো কার্যক্রম প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। কিন্তু মানে যে এনফোর্সমেন্টের কথা বলতেছেন, এটা তো দুদকের নিজস্ব এনফোর্সমেন্ট, বা তারাই করে। তারা কি রিপোর্ট দেয় না দেবে, কি করবে, সেটা তো একদম আমাদের আউট অফ নলেজ। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বিআরটি এর কর্মকর্তারা। স্যার, ওই যে ট্রেনিং হয়েছে, আমাদের অলরেডি একটা ট্রেনিং চলতেছে, জুমেই চলতেছে। সাক্ষাৎকার দেওয়ার কোনো সুযোগ নেই ভাইয়া। না, সমস্যা আমাদের তো সাক্ষাৎকার দেওয়ার সুযোগ নেই ভাইয়া। চলতি বছরও পুরনো অটোরিকশা স্ক্র্যাপ করা হবে। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে দালাল সিন্ডিকেট চক্র। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।